Okay, so let's talk about inequality. So inequality, like all the things like polynomials or any other thing, is a part of algebra. So and mostly like when you talk about algebra, so আমরা জিনিসটাকে just equation solving এর একটা ব্যাপার হিসাবে ভাবি। মানে if you look at other parts, যে ধর complex numbers বা তোর ধর polynomials, আমরা জেনারেলি ইকুয়েশন সলভই করি, ঠিক আছে, মানে বেসিক্যালি রুট বার করা বা এই জিনিসগুলো। সো দিস আর নাথিং বাট ইকুয়েশন সলভিং, যে তো সামথিং ইকুয়ালস সামথিং রয়েছে, উই জাস্ট সলভ দেম, ঠিক আছে। তো এখানেও জাস্ট উই হ্যাভ ইকুয়ালিটির বদলে ইনইকুয়ালিটি, ঠিক আছে, যে there is a term A, there is a term B, we need to prove that term A is greater than equal to term B, that's all, ঠিক আছে। সেটা অ্যালজেব্রায় জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এর উপরে ডিপেন্ডেন্ট, এর বেশি কিছু না। খুব ট্রিকি ব্যাপারটা, কারণ বুঝতে পারছিস যে বেশি কিছু করার নেই, আমাদের নলেজ খুব একটা বেশি নয়, সে আমরা যতই জোর করে রেজাল্ট ফেজাল্ট বাড়াই না কেন। মানে হ্যাঁ, মানে কিছু পার্টিকুলার টেকনিক আছে, প্যাটার্ন আছে, ট্রিক আছে, দ্যাটস ফাইন, বাট আই বিলিভ যে দিস ইজ দ্য মোস্ট ট্রিকিয়েস্ট চ্যাপ্টার, ঠিক আছে, মানে যেখানে তোকে বেশ কিছু জিনিসপত্র করতে হয় না জেনে, ঠিক আছে, মানে ইউ ক্যান্ট এক্সপ্লেন যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট। সো দ্যাট ইজ দ্য লাইক দ্যাটস দ্য toughness of the chapter. Okay, so whatever. Fine. তো ইনইকুয়ালিটির যে ব্যাপারগুলো কি বলে, তো ইনইকুয়ালিটির যে রেজাল্ট গুলো, অফকোর্স জানিস এএমজিএম এগুলো তো শুনেছিস, থাকবে এমজিএম, এইচএম, কশি স্কয়ার, যেগুলো খুব কমন কিছু নোন তোর রেজাল্ট যেগুলো আমরা ইউজ করে থাকি, তো সেগুলো বলবো। তার সাথে সাথে ওয়েটেড এমজিএম বা তোর হোল্ডার, যেগুলো অ্যাকচুয়ালি এই যেগুলো একটু আগে বললাম তার জেনারেলাইজড ফর্ম, আমি জানি না ওগুলো জানিস না, তো সেগুলোও বলবো। এখন ইনইকুয়ালিটি অতটা আসে না, মানে হয়তো অলিম্পিয়াডসে দু একটা আসে, যে তোকে বার করতে দেয় যে মানে ফাইন্ড দ্য হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু অফ দ্য টার্ম, এগুলো বার করতে দেয়। ওই টেকনিক্যাল একদম ক্লাসিক ইনইকুয়ালিটি খুব কমই আসে, ঠিক আছে, হয়তো অলিম্পিয়াড একটা আসবে 2 বছরে, এরকম কিছু একটা, ঠিক আছে। যারা জানিস না ইনইকুয়ালিটি, তাদেরকে বলে রাখি যে বেসিক কিছু জিনিসপত্র জানতে হয়। মানে প্রথমত যে মানে খুব কমন কিছু রেজাল্ট, মানে as well as there are some technicalities associated with them, তো সেগুলো সম্পর্কে খুব ভালো করে জানতে। মানে ফর এক্সাম্পল ধর আমি যদি তোকে বলি যে হ্যাঁ, তো আমি যদি তোকে বলি যে সে a greater than equal to b, can we write যে a square greater than equal to b square, এটাকে আমরা লিখতে পারি। a আর b যদি পজিটিভ হয় দেন উই ক্যান রাইট, আদারওয়াইজ মানে সরি a মানে a আর b যদি মানে গ্রেটার দেন 1 হয়। গ্রেটার দেন 1 হতে হবে, গ্রেটার দেন না হলে বলা যাবে না। না আচ্ছা, সরি মানে এই লেস দেন 0 হলে এটা হোল্ড করবে কিনা এটা বলা যাচ্ছে না, বাট পজিটিভ হলে এটা বলা যাবে। এক্স্যাক্টলি, সো নিডস পজিটিভিটি, এটার জন্য আমরা এ আর বি দুটোকেই পজিটিভ হতে হবে। মানে খুব সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, যে মানে ধর -3 2 ধর -3 এর থেকে বড়, অফকোর্স 2 স্কোয়ারটা -3 এর থেকে বড় নয়,
And এটা যদি হয়, of course আমরা উল্টো জিনিসটাও বলতে পারি, মানে if a and b is positive, then a square greater than b square will also imply যে a greater than equal to b. ঠিক আছে? So স্যার এই অঙ্কটা কি আরেকবার দেখাতে পারবেন শুরুটা? আরে এটা আমি জাস্ট খুবই সিম্পল জিনিস এটা, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট যেটা সেটা হচ্ছে মানে মাল্টিপ্লিকেশন, যে টেকনিকটা আমরা খুবই ইউজ করে থাকি, সেটা হচ্ছে a যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু b হয়, আমরা কি এটা বলতে পারি যে ac গ্রেটার দ্যান ইকুয়াল টু bc? It requires C to be positive. Exactly, requires c to be positive. And c যদি essentially less than হয়, পজিটিভ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলতে পারি। এখানে আমরা সবাই গ্রেটার দ্যান ইকুয়াল টু বলছি। essentially c যদি উল্টোটা হয়, c যদি নেগেটিভ হয়, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটাকে রিভার্স করে দেবে। কোনো কিছু ক্যান্সেল করার সময় এক্সাক্ট সেম ব্যাপারটা হোল্ড করবে, ঠিক আছে? এটা একটা জিনিস হলো। আর আরো দু চারটে যে ব্যাপারগুলো আছে, মানে ধর a প্লাস সি গ্রেটার দ্যান ইকুয়াল টু বি প্লাস সি, এটা কি বলা যায়? Sir, C has to be positive. No, না, দিস ক্যান বি ট্রু। no, for any C, for any C. হ্যাঁ, ফর এনি সি, দিস ইজ ট্রু ফর এনি সি। ওকে, a পাওয়ার x গ্রেটার দ্যান ইকুয়াল টু b পাওয়ার x, এই কথাটা বলা যায়? তার জন্য x এর কিছু ক্রাইটেরিয়া লাগবে কি? পজিটিভ হতে হবে বা 0 X even, no. x ইভেন হতে হবে, 0 হতে হবে, কি হতে হবে? Not negative. ধর not ধরা negative. দেখ, ধরা যাক a আর b পজিটিভ, ঠিক আছে? মানে a পাওয়ার x b পাওয়ার x বলছি, তাহলেই তোর Sir, x should not be negative. x greater equals to 0 হলে x greater than equals to 0 হতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাই হবে, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0ই হবে, ঠিক আছে? স্যার এটা দেওয়া আছে তো যে AB greater than Z. হ্যাঁ, মানে অফকোর্স তার সাথে এই ক্রাইটেরিয়াটাও দেওয়া আছে যে ab গ্রেটার দ্যান 0। এইটা বলা যাবে? দাঁড়াতে হবে। স্যার এটার জন্য X greater than 1 হতে হবে। এক্স্যাক্টলি। আর a আর b এর উপর কোনো ক্রাইটেরিয়া? A আর B কে পজিটিভ হতে হবে। না, নট নেসেসারি, ওকে না হলেও চলবে। ওকে। মানে এটা কিন্তু স্যার X যদি লেস দ্যান, স্যার X যদি বিটুইন 0 and 1 হয় তাহলে কি এক্সাক্ট অপোজিটটা হবে? এক্স্যাক্টলি, এক্সাক্ট অপোজিটটা হবে। সো x যদি বিটুইন 0 and 1 হয়, তাহলে উল্টোটা হবে।
চল এটা আমরা স্ট্রিক্টলি করে দিতে পারি, মানে বেসিক্যালি না, স্ট্রিক্টলি না, is an equal to d. So basically x less than 0 হলে it's a decreasing function, মানে x less than 1 হলে, x greater than equal to 1 হলে it's a increasing function of the power, ঠিক আছে, মানে পাওয়ার যত বাড়বে নাম্বার তত বাড়ছে, হোয়াট এভার, নেগেটিভ পজিটিভ যা খুশি হতে পারে। আর 0 থেকে 1 এর মধ্যে থাকলে ব্যাপারটা উল্টোটা, ঠিক আছে। ওকে, সেটা গেল। এই জিনিসপত্রগুলো তাকে জানতে হবে, ঠিক আছে, দ্যাটস অল, আর কিছুই না সেরকম। মোস্ট অফ দ্য কেসে পজিটিভ থাকবে, মানে আর একটা জিনিস যেটা ইয়ে করতে পারে সেটা হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে, যে এটা ইনক্রিজিং ফাংশন যদি হয় তাহলে এফ এর গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ বি হবে, এই ফাংশন, এই জিনিসটি ইউজ করতে পারবো, ঠিক আছে, দ্যাটস অল, আর সেরকম কিছু না। একই দ্বারা sorry. ওকে, হ্যাঁ, তো টেকনিক্যালি এগুলো মনে রাখতে হবে। ওকে, এবার যাক রেজাল্টস। তো আমরা প্রথম যে ইনইকুয়ালিটিটা জেনারেলি করে থাকি, তো সেটা হচ্ছে তোর এম জিএম এইচএম ইনইকুয়ালিটি। ওকে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন ইনইকুয়ালিটি। আমি যে সেটা জিজ্ঞাসা করতে চাই, এখানে কি ওয়াচিস যেটা জানিস না? ওকে, ভালো, সো সবাই জানিস এম জিএম এইচএম ইনইকুয়ালিটি। ওকে, ফাইন। AMGM inequality is based on the simple fact যে একটা রিয়েল নাম্বার স্কোয়ার সবসময় বড় হবে 0 থেকে, মানে এটা প্রুফটা বেস, মানে পুরো ইনইকুয়ালিটি এটার উপর বেস। সো মানে তুই প্রুফ করতে পারবি যে বেসড অন দিস থিং যে এটা হচ্ছে। জিনিসটা কি আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে যে, মানে স্টেটমেন্টটা বলে যে A1 থেকে AN these are all positive, strictly positive. Okay, arithmetic mean তার ডেফিনেশন ফর এনি n রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বারের জন্য ডেফিনেশনটা এটা, যে সাম ডিভাইডেড বাই n। GM এটা পাওয়ার 1 বাই n, HM হচ্ছে এটা। সো দিস ইজ বেসিক্যালি HM এর ইনটিউটিভ ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে রেসিপ্রোকালের অ্যারিথমেটিক মিনের রেসিপ্রোকাল, ঠিক আছে। তো আমাদের স্টেটমেন্টটা বলে, মানে AMGM HM বলে যে ফর এনি পজিটিভ রিয়েল নাম্বার A1 to AN, AM arithmetic mean greater than equal to geometric mean greater than equal to harmonic mean, with the equality holding যে সবকটাকে সেম হতে হবে।
ইটস আ ইফ অ্যান্ড অনলি ইফ ক্রাইটেরিয়া, যে এরা ইকুয়াল হবে। ইকুয়াল হলে তিনটে ইকুয়াল হবে, এম যদি জিএম এর সাথে ইকুয়াল হয় তাহলে জিএম ও এইচএম এর সঙ্গে ইকুয়াল হবে। The equality criteria is that all of them are equal, a1 to n all are equal. ঠিক আছে, okay, so this is am gm hm inequality. আমি শর্ট করে জিনিসটাকে একটু এক্সপ্লেন করব, মানে তোর দু একটাকে, মানে এই ব্যাপারটাকে, মানে প্রুফ অফ দিস রেজাল্ট, এটা প্রুফটা কে কে জানিস? স্যার প্রথমে তো নর্মালি যেটা a প্লাস বি বাই টু এটা গ্রেটার রুট এ বিটা প্রুফ করতে হবে। হুম। তারপরে ব্যাকওয়ার্ড তারপরে আমরা প্রুফ করতে পারি যেটা যে কোনো 2 টু দি পাওয়ার অফ k এর জন্য ট্রু হবে। হুম। তারপরে ব্যাকওয়ার্ড ইন্ডাকশন দিয়ে বাকিটা কমপ্লিট করতে হবে। এক্স্যাক্টলি রাইট। তো হ্যাঁ, মানে ঠিকই বলেছে, এক্স্যাক্টলি এটাই আমরা করে থাকি, আমরা ব্যাকওয়ার্ড ইন্ডাকশন দিয়ে এই জিনিসটাকে প্রুফ করে থাকি। তো মানে ও যেটা বললো যে দুটোর জন্য, মানে ফর n equals to 2 ইটস ইজি টু প্রুভ, কারণ ফর n মানে সে আমরা প্রথমে am গ্রেটার দ্যান ইকুয়াল টু gm পার্টটাতে ফোকাস করছি। আমি এই পার্টটা একটু তাড়াতাড়ি করব কারণ এটা অনেকেরই জানা। তো আমরা দুটোর জন্য ফোকাস করব, মানে n equals to 2 এর জন্য আমার কাছে দুটো রিয়েল নাম্বার রয়েছে, তাদের অ্যারিথমেটিক মিনটা হবে a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2, আর ওদের জিওমেট্রিক মিনটা হবে স্কোয়ার রুট অফ a1 a2। আমাকে প্রুভ করতে হবে এটা এটার থেকে বড়। আর কিছুটা প্রবলেম হচ্ছে, মানে আমার অ্যাকচুয়ালি পেন্সিলটা বারবার ডিসকানেক্টেড হয়েছে। এনিওয়ে, হ্যাঁ, তো প্রুভ করতে হবে এটা এটার থেকে বড়। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু রাইটিং যে স্কোয়ার অফ square root of a1 minus square root of a2, that's bigger than equal to 0, and this is obvious. So for two numbers it's obvious. For n equals to 4 you can prove it, মানে for n equals to 4 আমাকে প্রুভ করতে হবে যে এটা greater than equal to the fourth root of a1 a2 a3 a4, and এই যে ব্যাপারটা বলেছি this is true for any two real numbers, positive real numbers a1 and a2. সো এটাকেও তোকে চেক করতে হবে, এটাকেও ভাবতে হবে। তো এই নাম্বার, মানে এই জিনিসটাকে প্রুভ করার জন্য বেসিক্যালি আমরা n equals to 2 এর জন্য যেটা পেয়েছি সেটারই হেল্প নেব। তো কি করে প্রুভ করব না, এটাকে আমি দেখাতে পারবো যে এটাকে আমি লিখতে পারি a1 plus a2 by 2 plus a3 plus a4 by 2 whole divided by 2. So this would be of course bigger than equal to square root of a1 a2 plus square root of a3 a4 whole divided by 2. এটা এটা ইন্ডিভিজুয়ালি এটার থেকে বড়, সো অফকোর্স এই জিনিসটা হোল্ড করবে। অ্যান্ড দেন এটা বেসিক্যালি তোর এই এদের ফর্মে রয়েছে, ঠিক আছে, এই ফর্মটাতে রয়েছে। a1 এর জায়গাতে স্কোয়ার রুট অফ a1 a2কে ইমাজিন কর, আর a2 এর জায়গাতে স্কোয়ার রুট অফ a3 a4টাকে ইমাজিন কর। দিস উড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ওদের প্রোডাক্টের স্কোয়ার রুট। সো দ্যাট গিভস ইউ এদের ফোর্থ পাওয়ারের প্রোডাক্ট, সবকটির ফোর্থ পাওয়ার হচ্ছে। And as you can see, from 2 we can easily prove 4, from 4 we can of course prove for 8, bas মানে কি হবে তখন, ওই 8টা নাম্বারের সাম থাকবে divided by 8, we can just break it up into 2 groups of 4 or 4 groups of 2 and we can apply AMGM, ঠিক আছে, AMGM যেটা আমরা এখান থেকে পেয়েছি
সো 8টার জন্য হলে 16টার জন্য, 16টার জন্য হলে 32টার জন্য, and in this way you can prove for whenever n is of the form 2 power k, ঠিক আছে? So n 2 power k ফর্মে হলে it's done, ঠিক আছে? তার থেকে কম হলে মানে n এবার n equal to 2 power k তো একমাত্র নাম্বার নয়, মানে there are other numbers as well, তাদের জন্য আমাকে দেখাতে হবে যে হ্যাঁ this is true. সো কিভাবে দেখাবো যে n equal to 2 এর জন্য ব্যাপারটা ট্রু হচ্ছে? তো তার জন্য তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ও যেটা বললো there is something called backward induction. এবার আমি ব্যাকওয়ার্ড ইন্ডাকশনের টেকনিক্যালিটিতে যেতে চাই না, সো আমি জাস্ট এমনি তোদেরকে দেখাবো যে কি করে হচ্ছে, যে আমরা n equals to 2 power k এর জন্য মানে n যদি 2 power k ফর্মের না হয় দেন আমরা কি করে বলতে পারি? তো ব্যাপারটা হচ্ছে n যদি 2 power k ফর্মের না হয় then it's very important to understand this, যে তাহলে আমরা n কে দুটো কনজিকিউটিভ 2 এর পাওয়ার দিয়ে বাউন্ড করতে পারি। মানে ফর এক্সাম্পল ধর n is equal to 22, আমরা n কে অফকোর্স 2 power 4 and 2 power 5 দিয়ে বাউন্ড করতে পারি। তাহলে Any এটা k+1 হবে তো? হ্যাঁ সরি, হ্যাঁ উল্টো লিখেছি, মানে আমি এটা লিখতে চেয়েছি। ওকে হ্যাঁ হ্যাঁ, তো এটাই বলছিলাম যে হ্যাঁ, তো n যদি 2 power k ফর্মে না হয় তাহলে আমরা এরকম এভাবে ইয়ে করতে পারি, ঠিক আছে? এভাবে তো প্রুফ করতে পারি, মানে উই ক্যান বাউন্ড ইট বাই কনজিকিউটিভ পাওয়ারস অফ 2। এন্ড ধরা যাক আমার কাছে এই নাম্বারগুলো রয়েছে, দিস আরবিট্রারি n পজিটিভ রিয়েল নাম্বারস রয়েছে, তো আমাদের জন্য প্রুফ করতে হবে যে এদের অ্যারিথমেটিক মিনটা এদের জিওমেট্রিক মিনের থেকে বড়। এইবার 2 পাওয়ার k টা যেটা কিনা n এর থেকে বড়, আমরা কি করতে পারি? লেটস অ্যাজিউম যে, মানে অ্যাজিউম না, মানে অফকোর্স 2 পাওয়ার k থেকে n কে বাদ দিলে কিছু একটা নাম্বার থাকবে, ঠিক আছে? সো দ্যাট লেটস কল ইট অ্যাজ p, যে n প্লাস p করলে 2 পাওয়ার k পাচ্ছি। এদের অ্যারিথমেটিক মিনটাকে এই জিনিসটা বলা যাক, অফকোর্স জিওমেট্রিক মিনটাকে এটা বলা যাক। ওকে, তো যেটা আমরা করব সেটা হচ্ছে, সো দিস ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার অ্যাজ ওয়েল। তো আমার কাছে nটা নাম্বার রয়েছে, আমি এই জিনিসটাকে ইউজ করব যে উই অলরেডি নো ইট ফর 2 পাওয়ার k, ঠিক আছে? তার জন্য কি করব, আমরা আমাদের নাম্বার অফ অবজারভেশনটাকে বাড়িয়ে নেব। কি করে বাড়াবো এন্ড কিভাবে ব্যাপারটাকে আমরা অ্যাডভান্টেজে হেল্প করব, মানে অ্যাডভান্টেজ ইউজ করবো, আমরা p খানা a কে অ্যাড করে নেবো আমাদের অবজারভেশনের সাথে। তাহলে আমার কাছে টোটাল কতগুলো অবজারভেশন হয়ে গেল? 2 to the power k। n প্লাস p 2 টু দি পাওয়ার k। এইবার যেহেতু একটু আগে বলে নিয়েছি যে 2 পাওয়ার k ফর্মে যদি নাম্বার হয়, মানে 2 পাওয়ার k ফর্মে যদি আমার কাছে অবজারভেশন থাকে, then we have actually shown it. So we know that for 2 power k many observations, know the AMGM inequality holds for 2 power k many observation, আমরা সেটাকে ইউজ করব। তাহলে এদের অ্যারিথমেটিক মিন কি হবে? a1 plus a2 plus an থেকে তারপরে p into a by 2 to the power k, মানে হ্যাঁ plus p is গ্রেটার দেন ইকুয়াল টু a1 a2 থেকে n অব্দি, তারপরে a to the power of p to the power of 1 by n plus p। এক্স্যাক্টলি। এবার লেফট হ্যান্ড সাইডের টার্মটাকে শর্টে কি লেখা যায়? ইটস সিম্পলি a, রাইট? p plus 1 a ইটস সিম্পলি a, ভালো করে ভেবে দেখ, এই জিনিসটা সিম্পলি a, n plus p, হ্যাঁ a কারণ a1 থেকে an এর সামটা কত?
থেকে n এর সামটা হচ্ছে n into a। এক্স্যাক্টলি n ইন্টু a হয়ে যাচ্ছে। তো এটা n ইন্টু a প্লাস p ইন্টু a, that gives you n plus p times a divided by n plus p gives you a. রাইট হ্যান্ড সাইডের টার্মটাকে কিভাবে লেখা যায়? এইটা কত হয়? a1 থেকে n এর প্রোডাক্টটা কত হয়? g ভালো to করে the ভাব। power of n। g to the power of n. এইটা নাও there is nothing, কারণ ভালো করে ভেবে দেয়। ওকে, এগুলো সব কটা বোথ সাইড ইনইকুয়ালিটি। তো জাস্ট n প্লাস p টাকে ওদিকে নিয়ে চলে যা, পেয়ে যাবি হচ্ছে a পাওয়ার n প্লাস p গ্রেটার দ্যান ইকুয়াল টু g পাওয়ার n a পাওয়ার p, a power p cancels out, gives you a power n greater than equal to g power n. সবকিছু পজিটিভ রয়েছে, so of course we can write that a greater than equal to g. ঠিক আছে, and that proves that for even for numbers which are not powers of 2, arithmetic mean is greater than equal to geometric mean, and geometric mean is greater than harmonic mean. So মানে এটা আমরা প্রুফ, মানে এত অবধি প্রুফ করে ফেলেছি যে হ্যাঁ, যে 2 পাওয়ার k হোক বা না হোক, arithmetic mean সবসময় greater than equal to geometric mean হবে। আর উল্টোটা হওয়ার জন্য, মানে সরি, মানে জিওমেট্রিক মিনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হারমোনিক মিন হওয়ার জন্য ইটস এনাফ টু শো, মানে ইটস দ্য AMGM ইনইকুয়ালিটি ইজ এনাফ টু শো দ্য GMHM ইনইকুয়ালিটি। কারণ ইফ ইউ টেক দ্য রেসিপ্রোকালস, মানে a1 থেকে যদি পজিটিভ রয়েছে, তো তুই যদি রেসিপ্রোকাল গুলোকে নিয়ে ভাবিস, এরাও তোর এরাও তোর পজিটিভ নাম্বারই অফকোর্স। তো এদের অ্যারিথমেটিক মিনও এদের জিওমেট্রিক মিনের থেকে হ্যাঁ, so 1 by 1, but just ওটাকে উল্টে দিতে হবে। হ্যাঁ। both sides reciprocate। এটা বেসিক্যালি 1 বাই হারমোনিক মিন, এটা বেসিক্যালি 1 বাই জিওমেট্রিক মিন। তো অফকোর্স জিওমেট্রিক মিনটা হারমোনিক মিনের থেকে বড় হচ্ছে। ঠিক আছে, ওকে, সো দ্যাটস হাউ উই গেট GMHM inequality, and the equality criteria comes from the fact that এই ব্যাপারটা, ঠিক আছে, এই জিনিসটা থেকে যে যদি আমাকে দুটোর জন্য ইকুয়ালিটি হতে হয়, ঠিক আছে, মানে we started with two numbers, right? We started with two numbers and then সেটাকে আমরা ডেভেলপ করে 4টে 8টা এরকম করে করেছিলাম, সেটার উপর বেস করেই সবকটা প্রুফ করলাম। তাহলে দুটো নাম্বারের জন্য করতে হলে ইকুয়াল হবে কখন দুটো? দেখতে পাচ্ছিস খুব ক্লিয়ারলি a1 আর a2 যদি ইকুয়াল হয়, তাহলে সেম আইডিয়াটা তলার জন্য কাজে লাগালে যেটা পাবো সেটা হচ্ছে ইকুয়াল হবে যদি কিনা a2 a3 এর জন্য ইকুয়াল হয়, মানে a2 a3 a4 চারটে যদি ইকুয়াল হয়, সেরকম করে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এনটার জন্য শুরু হবে যদি সবকটা ইকুয়াল হয়। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ইকুয়ালিটি ক্রাইটেরিয়া ফর AMGM HM ইনইকুয়ালিটি। স্যার বলছে ওই লাস্ট পার্টটা একবার বোঝাবেন, AMGM এর লাস্ট পার্ট কোনটা? এইটা? আগের না না ওই পিটা এ কেন নিলাম? এই জিনিসটা, ও পিটা এ কেন নিলাম? কারণ এইটা বুঝেছিলি তো, আমরা দুটোর জন্য প্রুফ করতে পারছি, সেটা ইউজ করে 4টের জন্য করতে পারছি, সেটা ইউজ করে 8টার জন্য করতে পারছি। তাহলে কি, তাহলে তোর কাছে যদি দুটো অবজারভেশন থাকে বা 4টে অবজারভেশন থাকে বা 8টা অবজারভেশন থাকে বা 16টা যদি থাকে, 32 যদি থাকে, এরকম যদি নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার যদি তোর কাছে তোর 2 পাওয়ার k ফরম্যাট থাকে, then we can show it, right? Then we have actually proved মানে যে এটা ট্রু হচ্ছে, AMGM এর থেকে বড় হবে। তো পিটা নিলাম যাতে করে কিনা পি এখানে a অ্যাড করে নিলাম যাতে করে কিনা আমার কাছে 2 পাওয়ার k টা থাকে, মানে আমাকে কিছু একটা দিয়ে স্টার্ট করতে হবে তো a গ্রেটার দ্যান ইকুয়াল টু g প্রুভ করার জন্য, মানে কোনো একটা বেস নলেজ দরকার। তো সো আমি পিটা a অ্যাড করে নিলাম যাতে করে কিনা আমার কাছে 2 পাওয়ার k টা অবজারভেশন থাকে, and based on that we are doing this. বুঝা গেছে? আর a1 প্লাস ওই n ইকুয়ালস টু na কেন হচ্ছে? কারণ বাই ডেফিনিশন। আচ্ছা বুঝতে পেরে গেছি হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, কেউ একটা জিজ্ঞাসা করছে যে হাউ দ্য কোয়াড্রেটিক মিন অ্যারিথমেটিক মিন ইনইকুয়ালিটি ক্যান বি প্রুভড।
কি বলছেন? ওরা জিজ্ঞাসা করেছে যে কিভাবে এই ইনইকুয়ালিটিটা প্রুভ করা যায়। স্যার এটা কি ওই আরএমএস থেকে, মানে আরএমএস এএম যে ইনইকুয়ালিটিটা হ্যাঁ, টু এটা নাম্বারস এর জন্য, হ্যাঁ, এটা থেকে এক্সটেন্ড করে এভাবে করতে হবে? না এটাই এটাই আরএমএস এমটা। মানে যেটা মানে টু, মানে ফর এন ইকুয়াল টু টু, সেটা তো ইজি টু প্রুভ। সেটা থেকে কন্টিনিউ করে কি এখানে অব্দি আসতে হবে, যেভাবে এএমজিএম টা ডিরাইভ করবে? কনসিডার যে তোর ইয়ে রয়েছে, ইফ ইউ কনসিডার যে দিস ইজ মানে এটা তোর কশি শোয়ার্টজ দিয়ে করতে হবে জেনারেলি, মানে দ্যাটস দ্য ওয়ে টু ডু। অন্যান্য মানে পরে আমি সেটাই এরপরে আমি সেটাই বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সেটা পরে আসবো অফকোর্স, এই জিনিসটা মানে প্রুফটা পরে আসবো। আর এটার একটা খুব সুন্দর জিনিস রয়েছে, মানে এটা একটা পাওয়ার মিন ইনইকুয়ালিটি বলে একটা এক্সটেনশন রয়েছে, মানে যেটা খালি এটাকে এস্টাবলিশ করে না, আর অনেক কিছুকে এস্টাবলিশ করে। উই উইল কাম টু দ্যাট। ওকে, সো লেটস ডু সাম প্রবলেম বেসড অন দিস, ঠিক আছে, জাস্ট বেসড অন এএমজিএম এইচএম। ওকে, সো কি প্রবলেম দেওয়া যায়? হুম, একটা মিনিট একটু চেক করতে দিই। ওকে, লেটস, এটা বেশ চাপের না এটা। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য comparatively easier problem. So xyz পজিটিভ হলে প্রুফ কর যে x square plus xy square plus xyz square is greater than equal to 4xyz minus 4. তো কি বললেন এক্স গ্রেটার দেন ওয়াই? না, xyz তিনটেই পজিটিভ, তাহলে প্রুফ করতে হবে x square plus xy square plus xyz square greater than equal to 4xyz minus 4.
স্যার এটাকে তিনটে স্কোয়ারের সাম দেখালে কি প্রুফ করা যাবে যেটা গ্রেটার দেন হ্যাঁ হ্যাঁ হুম। সেভাবে করলে হবে? হ্যাঁ ওভাবেই করতে হবে। আচ্ছা স্যার। করেছি মানে স্যার এই ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে গিয়ে তিনটে স্কোয়ার ফর্মে দেখিয়ে গ্রেটার দেন জিরো। মানে স্কোয়ার ফর্ম না তো, স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করা, মানে এক্স ওয়াই মাল্টিপ্লাই করা এক্স। হ্যাঁ স্যার এক্স ওয়াই মাল্টিপ্লাই করা আছে আর এক্স মাল্টিপ্লাই করা আছে। হুম, ঠিক আছে। স্যার বলছি এই কোশ্চেনটাতে উইদাউট লস অফ জেনারেলিটি এক্স ওয়াই জেডটাকে 1 অ্যাজিউম করে দেন লেফট হ্যান্ড সাইডটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখালে হবে না? হ্যাঁ সেটাই সেটাই। আচ্ছা দেখ, সো দুভাবে করা যায়, এএমজিএম ইউজ করা যায়, আর তোর তোর কি বলে, তোর ওই কমপ্লিশন অফ স্কোয়ার ইউজ করা যায়, যেটা ও করেছে। যদি আমি এমজিএম ইউজ করতে চাই সেরকম করবো যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার আর 4x, এটা জাস্ট 2x 2x। তো এটা এসেনশিয়ালি ইমপ্লাই করে যে এক্স স্কোয়ার প্লাস 4 এটা 4x এর থেকে বড়, ঠিক আছে। সিমিলারলি ওয়াই স্কোয়ার প্লাস 4y এর থেকে বড়। So if I multiply by x on both sides, we get যে
4xy এর থেকে বড়। z square plus 4, similarly 4z এর থেকে বড়। If we multiply by xyz on both sides, we get that xy times 4xyz। তো এবার যদি আমি অ্যাড করি তিনটাকে, তাহলে কি পাচ্ছি? যেটা এক্সাক্ট নেম বলে সেটা পেয়ে যাচ্ছে, কারণ এখানে একটা 4x রয়েছে, যে 4xটাকে এই 4xটা ক্যান্সেল আউট করে দেবে। এখানে একটা 4xy রয়েছে, যেটাকে এই 4xyটা ক্যান্সেল আউট করে দেবে। তাহলে পড়ে থাকছে x স্কোয়ার প্লাস 4 প্লাস xy স্কোয়ার প্লাস xyz স্কোয়ার greater than equal to 4xyz, and we are done. আর স্যার কমপ্লিশন অফ স্কোয়ারসটা কি করে করবো? জাস্ট ওদিকে নিয়ে চলে যাওয়া ব্যাপারটাকে, মানে এটারই জাস্ট অন্যরকম, ঠিক আছে? মানে এটা একটা কম্পিটিশন অফ স্কোয়ারই এই জিনিসটা। এটা তো Okay. x minus 2 হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু হুম, বুঝতে পেরেছি। তো ওটাকে জাস্ট নিয়ে গিয়ে জাস্ট করে ফেল। আর কিছু ওকে না। ওকে এটা ট্রাই কর। a আর b পজিটিভ আর সামটা 2, প্রুভ দ্যাট a কিউব b কিউব a কিউব প্লাস b কিউব is less than equal to 2। একটু কঠিন এটা।
ট্রাই ব্রেকিং ডাউন এ কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবটাকে ম্যানিপুলেট করার চেষ্টা কর। তো সেটা করেই 2 into a cube b cube into 4 minus 3ab এসছে। হুম, cool. Then So ওই অবধি করেছিস, তারপরে দেখছিস মানে this means that ab whole cube into 4 minus 3ab has to be less than 1, less than equal to 1. exactly. Oh sir, হয়ে গেছে। 4 minus 3ab ঠিক আছে, is ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। অন্যদের একটু ট্রাই করতে দে। সে ডান। হয়ে গেছে। ওকে, সো আর 2 মিনিট টাইম দেব, দেন সলিউশনটা বল। ওকে, সো যেটা ওরা বলছিল যে ইফ ইউ জাস্ট চেঞ্জ এ কিউব অ্যান্ড বি কিউব, মানে তুই যদি ওটাকে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি দিয়ে রিপ্লেস করে দিস, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এইটা।
জাস্ট a প্লাস বি এর জায়গাতে 2 বসিয়ে দে। এ কিউ বি কিউ হবে না? কোথায়? ও আচ্ছা, হ্যাঁ। And this is equivalent to proving যে a cube b cube 4 minus 3ab is less than equal to 2, ঠিক আছে? less than equal to 1. সরি, হ্যাঁ 2 দিয়ে বলছে, এটা ভাগ করে less than equal to 1। এবার একটা জিনিস, সেটা হচ্ছে যে ab এর হাইয়েস্ট ভ্যালু কত হবে? ওয়ান। ab এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, রাইট? Yes. সো 4 minus 3ab, এটার লোয়েস্ট ভ্যালু কত হবে? 1। এটা এক ম্যাক্স 3 হতে পারে, সো অফকোর্স এটা 1-এর থেকে বড়, হেন্স 0-এর থেকে বড়। 0-এর থেকে বড় হওয়াটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো আমি এটাই মানে এই জন্যই বলা যে এটা একটা পজিটিভ নাম্বার, যাতে করে কিনা আমরা অ্যাকচুয়ালি এর উপরে এমজিএম লাগাতে পারি। এমজিএম এর জন্য পজিটিভিটি দরকার হয়। সো এই টার্মটাকে আমরা এইভাবে লিখব, এবি টাইমস এবি টাইমস এবি টাইমস 4 minus 3ab, ঠিক আছে? যদি এটা আমি 1/4 নিয়ে নিই, তো এটা হয়ে গেল বেসিক্যালি এই 4টে নাম্বারের জিওমেট্রিক মিন। এই 4টে নাম্বারের অ্যারিথমেটিক মিন কত? এইটা ab plus ab plus ab plus 4 minus 3ab divided by 4, which is 1, and we are done. স্যার একটা কথা বলবো, আমি হ্যাঁ। একটু ডিফারেন্ট ভাবে এমজিএম টা অ্যাপ্লাই করেছি, সমস্যা নেই তো? না, আমি ওই মানে এ কিউব বি কিউবটাকে 1 বাই এ কিউব বি কিউব করেছি, আর 3ab টাকে ab প্লাস ab প্লাস ab করে দিয়েছি, আর ওটা দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, ওটা ডিভাইডেড বাই 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এটা ডান। এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে আমরা এভাবে এমজিএমটা করেছি বটে, মানে এমজিএম এর যে প্রুফটা, তো এই দুটো প্রবলেম ইজ ফাইন। আমরা এমজিএম এর যে প্রুফটা যেভাবে করেছি, সো there is a generalized version of AMGM which is called the weighted AMGM. তো ওয়েটেড এমজিএম সম্পর্কে বলার জন্য যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে হ্যাঁ বল। স্যার আগেরটা থেকে একটা ডাউট হচ্ছে স্যার, 4 মাইনাস 3ab টা কি করে গ্রেটার দ্যান 0 হলো, ওটা একটু বলবেন আরে এবি, ওই জায়গাটায়? এটা বুঝতে পেরেছিস তো? এই ইনইকুয়ালিটি বুঝতে পেরেছিস? এবি 1-এর থেকে ছোট, হ্যাঁ স্যার। তাহলে 3ab কত থেকে ছোট হবে? 3-এর থেকে ছোট হবে, রাইট? 3 এর থেকে। তাহলে 4-এর থেকে তুই 3 অথবা 3-এর থেকে ছোট কাউকে বাদ দিচ্ছিস, ওটা অ্যাটলিস্ট 1 ভ্যালু তো হবেই নাকি? সো ইট অবভিয়াসলি ইট হ্যাভ টু বি পজিটিভ, রাইট? কি বোঝাতে পারলাম? 4-এর থেকে তুই 3 অথবা 3-এর থেকে ছোট একটা নাম্বারকে সাবট্রাক্ট করছিস, অফকোর্স ইট উইল বি পজিটিভ, রাইট? মানে সিম্পলি ভাব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, যাই হোক, সো এমজিএম থেকে ওয়েটেড এমজিএম এ যেতে গেলে একভাবে যাওয়া যায়, মানে উইচ ইজ আই বিলিভ ইজ কাইন্ড অফ আ ব্যাড ওয়ে অফ representing the entire thing. মানে অফকোর্স জিনিসটা ট্রু, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট ইন দ্যাট ওয়ে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবাই এখানে সেকশন ফর্মুলা জানিস কোঅর্ডিনেট জিওমেট্রি? স্যার মানে mx1 প্লাস nx2 এরকম ওই জিনিসটা ডিভাইডেড বাই m প্লাস n। রাইট, এক্স্যাক্টলি ওই ফর্মুলাটা, mx plus ny divided by m plus n, আর m হ্যাঁ মানে ওই ফর্মুলাটি। সেকশন ফর্মুলাটার একটু সিগনিফিকেন্স আছে এখানে, যেটা বলবো এরপরে, খুব বেশি কিছু না। তো ব্যাপার হচ্ছে যে
যে কোনো ফাংশন মানে তোরা আমি তোদেরকে হয়তো আমি জানি না আগের ব্যাচ বা করিয়েছিলাম কিনা, সেটা হচ্ছে যে ফাংশন জিনিসটাকে আমি সেভাবে তোদেরকে ফর্মালি মানে একদম টেকনিক্যালি ইন্ট্রোডিউস করাইনি, ঠিক আছে? সো এনিওয়ে বাট আই বিলিভ মানে আমি প্রিটি শিওর যে তোদের সবারই ফাংশন সম্পর্কে একটা জেনারেল আইডিয়া রয়েছে যে এক্স্যাক্টলি ফাংশন জিনিসটা কিরকম হয়। সো মানে আমরা জানিও, আমরা বেশ কিছু ফাংশন ইউজ করেই থাকি উইদাউট রিয়েলাইজিং যে এক্স্যাক্টলি ফাংশন মানে হোয়াট ফাংশন রিপ্রেজেন্টস। তো যেমন লগ এক্স, ই পাওয়ার এক্স, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, হ্যাঁ এগুলো প্রচুর ইনইকুয়ালিটি, প্রচুর ফাংশন আমরা ইউজ করে থাকি, এক্স স্কোয়ার, এক্স কিউব। তো জিনিসটা হচ্ছে যে যে কোনো ফাংশনকে আমরা ক্লাসিফাই করতে পারি কনভেক্স আর কনকেভে, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য শেপ অফ দ্য ফাংশন। ফর এক্সাম্পল ধর আমি যদি এক্স স্কোয়ার ফাংশনটাকে প্লট করি তাহলে কিরকম দেখতে হয় এক্স স্কোয়ার? এক্স স্কোয়ার কিরকম দেখতে হয়? এক্স স্কোয়ারের কার্ভ কিরকম হয়? প্যারাবোলা। এরকম। সো দিস ইজ এসেনশিয়ালি আ কনভেক্স শেপ, ঠিক আছে? একটা ফাংশন থরলি কনভেক্স হবে বা কনকেভ হবে এরকম না, কিন্তু মানে ইট ক্যান বি কনভেক্স সামওয়্যার, ইট ক্যান বি কনকেভ সামওয়্যার, ঠিক আছে? মানে জাস্ট একটাই ক্যারেক্টারও সারা জীবন থাকবে এরকম না, মানে সবসময় থাকবে তা না। দেয়ার আর ইন্টারভালস যেখানে কনভেক্স হবে, দেয়ার আর ইন্টারভালস যেখানে কনকেভ হবে, ঠিক আছে? স্পেসিফিক্যালি মানে স্মুথ ফাংশন যাদের, ঠিক আছে? কনভেক্স বা কনকেভ এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য আমরা একটা সার্টেন ইনইকুয়ালিটি বলি which is known as Jensen's inequality, ঠিক আছে? and Jensen's inequality is the most important thing in inequality I believe, ঠিক আছে? মানে হয়তো আমরা ইউজ করি না খুব একটা, বাট Jensen's inequality is supposed to be the most important inequality in this in inequality sector, মানে আমার কাছে তাই অ্যাটলিস্ট। সো হোয়াট এভার, কনভেক্স কনকেভ ফাংশনকে ইন টার্মস অফ লেম্যান দুভাবে এক্সপ্লেন করা যায়। এক, যে কনকেভ কনভেক্সকে এরকম দেখতে হয়, কনকেভকে এরকম দেখতে হয়। একটার কার্ভ তলার দিকে হয়, একটার কার্ভ ওপরের দিকে হয়। অ্যান্ড এরকমই যে হতে হয় মানে তোকে কমে বাড়তে হবে এরকম না, কিন্তু তুই পুরো ব্যাপারটাই একটা এরকম হতেই পারে। মানে ধর ই পাওয়ার এক্স একটা খুব ভালো এক্সাম্পল, এরকম পুরোটাই কমবে কিন্তু কার্ভটা তলার দিকে থাকবে। লগ এক্স একটা উল্টো, ই পাওয়ার মাইনাস এক্স অ্যাকচুয়ালি করেছি, ই পাওয়ার এক্স এরকম। সো বুঝতে পারছিস তলার দিকে কার্ভ রয়েছে। লগ এক্স এরকম, এটা ওপর দিকে কার্ভ রয়েছে, ইভেন ইফ ইটস অলওয়েজ ইনক্রিজিং, ঠিক আছে? সো মোটমাট কথা হচ্ছে এই শেপ থাকলে ইনক্রিজিং হয়, এই শেপ থাকলে এটা কনভেক্স, এটা কনকেভ। অ্যান্ড এই যে নোশনটা না কনভেক্স কনকেভে, দিস ইজ নট আ এটা এটা এই নোশনটা মোস্ট অফ দ্য বুকে ফলো করা হয়, ঠিক আছে? কিছু জায়গাতে দেখতে পাবি ওপরেরটাকে কনকেভ বলছে, কিছু জায়গায় তলারটাকে কনভেক্স বলছে। আমি আজ পর্যন্ত যে সমস্ত বই দেখেছি তাতে সব জায়গাতেই উপরটাকে কনভেক্স বলে, তলারটাকে কনকেভ বলে, বাট ইটস নট আ ইউনিভার্সাল রুল, ঠিক আছে? মানে তোকে ওপরটাকেই কনভেক্স বলতে হবে এর কোনো মানে নেই। ইউ ক্যান চুজ টু কল দ্য আপার ওয়ান টু বি কনভেক্স, তলারটাকে কনকেভ, ওপরটাকে কনকেভ, তুই তলারটাকে কনভেক্স বলতেই পারিস, বাট আমরা এটাই বলি, ঠিক আছে? ওকে, এবার ব্যাপারটা হচ্ছে একটা ফাংশন কনভেক্স না কনকেভ এটা বোঝার দু একটা উপায় রয়েছে, ঠিক আছে? যেমন হচ্ছে মানে দ্য বেস্ট মানে যেটা জেনারেলি প্র্যাকটিস করা হয়
মানে which is in practice, সেটা হচ্ছে যে f কে আমরা দুবার ডিফারেন্সিয়েট করি, যারা ডিফারেন্সিয়েট করতে জানিস। যদি পজিটিভ হয় তাহলে আমরা ওটা কনভেক্স হয়, নেগেটিভ হলে কনকেভ হয়। এন্ড আরো একভাবে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে যে কনভেক্স ফাংশনের জন্য তুই যদি কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করিস কার্ভটার সাথে, তাহলে সেটা কার্ভটার তলায় এক্সিস্ট করে। কনকেভের জন্য পুরো কার্ভের মানে পুরো কার্ভটা ট্যানজেন্টের তলায় এক্সিস্ট করে, কনভেক্সের জন্য ট্যানজেন্টের উপরে এক্সিস্ট করে, ঠিক আছে, পুরো কার্ভটা। এবার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কনভেক্স কনকেভ নিয়ে তো পাত্তা দিচ্ছি কেন, তো কনভেক্স কনকেভের পাত্তা দেওয়ার রিজনটা হচ্ছে যে একটা ফাংশন যদি কনভেক্স হয়, তো ধর এটা হচ্ছে মিড পয়েন্ট ধরা যাক মোটামুটি, ঠিক আছে। ধর এটার এক্স কোঅর্ডিনেট, এটা ধর এফ ফাংশনের কার্ভ, ঠিক আছে। আমি জাস্ট মানে ইফ ইউ ডোন্ট গেট ইট ইটস ফাইন, মানে এটা ধর এফ ফাংশনের কার্ভ, এটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে x1, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে x2, তাহলে এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে fx1, এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে fx2। এবার দুটো লাইন জয়েন করেছি, এই মিড পয়েন্টটা নিয়ে নিয়েছি, তাহলে এই মিড পয়েন্টের ফর্মুলা কি হবে? x1 plus x2 আর fx1 f1 sorry x1 plus x2 by 2 আর fx1 plus fx2 by 2। এটা সবাই জানিস তো মিড পয়েন্ট এটা হবে, এটাকে এটার জন্য আমি সেকশন ফর্মুলা বলছিলাম। হ্যালো, সবাই এটা বুঝতে পারছিস? অফকোর্স। এই পয়েন্টটা কি? এই যেটা ইন্টারসেকশন রয়েছে, এই পয়েন্টটা কি? এটা এটা কি একটা পলিনোমিয়াল নাকি জাস্ট একটা ফাংশন? জাস্ট একটা ফাংশন এফ, এটা একটা কনভেক্স ফাংশন, দ্যাটস অল। x1 plus x2 by 2 comma f of x plus x1 plus x2 by 2. এক্স্যাক্টলি, এই পয়েন্টটা কার্ভের উপরে রয়েছে, সো এক্স যদি এক্স কোঅর্ডিনেটটা হয়, ওয়াই কোঅর্ডিনেটটা হবে এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এটার ওয়াই কোঅর্ডিনেটটা বড়, রাইট, এটার ওয়াই কোঅর্ডিনেটের থেকে। সো আমরা এই জিনিসটা বলতে পারি যে এফ অফ x1 প্লাস এফ অফ x2 বাই 2, এটা এফ অফ x1 প্লাস x2 বাই 2 এর থেকে বড়। এটা কাদের জন্য? কনভেক্সের জন্য। সো কনভেক্স ফাংশনের জন্য অ্যাকচুয়ালি ফাংশনের অ্যাভারেজটা অ্যাভারেজের ফাংশনের থেকে বড় হয়। তো এটা জেনারেলাইজ ফর্মটা কি হবে বলতো? তাহলে এর জেনারেলাইজ ফর্ম হবে যে এফ অফ x1 থেকে এফ অফ xn by n is greater than equal to f of by n for f convex. And vice versa for convex.
সরি কনকেভ। কি ঠিক আছে, ওকে, বোঝা গেছে? এই পুরো ব্যাপারটা বোঝা গেল কি? সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, যে কনভেক্স ফাংশনের জন্য এটা ট্রু। আর কনকেভের জন্য উল্টোটা। এটাকে অনেক জায়গাতে জেনসেন্স ইনইকুয়ালিটি বলে চালায়। তো ইউ ক্যান কনসিডার দিস এস জেনসেন্স ইনইকুয়ালিটি, বাট দিস ইজ নট এক্স্যাক্টলি দ্য জেনসেন ইনইকুয়ালিটি, ঠিক আছে? তো তুই যদি এটা দিয়ে ভাবতে চাইস, মানে এই প্রবলেমটা দিয়ে তুই যদি ভাবিস, তাহলে মানে এমজি ইনইকুয়ালিটি বিকামস ভেরি ইজি উইথ দিস প্রবলেম। কারণ লগ এক্স আমি একটু আগে দেখালাম, লগ এক্স এর কার্ভ এরকম হয়, জানিস? এটা সবাই জানিস যে লগ এক্স এর কার্ভ এরকম হয়। দিস ইজ দ্য কার্ভ অফ লগ এক্স। সো লগ এক্স কনভেক্স না কনকেভ? কনকেভ। কনভেক্স। লগ এক্স কনকেভ। তুই যদি ট্যানজেন্ট ড্র করিস, ট্যানজেন্ট উপরে থাকবে, কার্ভটা তলায় থাকবে, ঠিক আছে? আর যদি ডেরিভেটিভ জানিস, লগ এক্স কে দুবার ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি -1/x² পাওয়া যায়, হুইচ ইজ অলওয়েজ নেগেটিভ। সো কনকেভই হচ্ছে। তো আমি যদি লগটাকে অ্যাপ্লাই করি, মানে এফ এর জায়গায় যদি লগ রিপ্লেস করে দিই, তাহলে অফকোর্স উল্টোটা ট্রু হবে, মানে এটা নেগেটিভ, মানে এটা ছোট হবে, অন্য জিনিসটা বড় হবে। সো log of x1 থেকে log of xn এর সাম ডিভাইডেড বাই n, এটা লেস দ্যান ইকুয়াল টু log of x1 থেকে xn এর সাম ডিভাইডেড বাই n এর থেকে ছোট। এবার ভালো করে ভেবে দেখ, এটা অ্যাকচুয়ালি হয় log of x1 থেকে xn এর প্রোডাক্ট হোল পাওয়ার 1/n। এবার log increasing function, so we can remove the log to get যে এইটা হচ্ছে। and this is the AMGM inequality. so জেনসেন থেকে খুব ইজিলি ভাবে AMGM inequality ডিরাইভ করা যায়। লগের পেজটা একবার দেখো। কোন কেসটা বল, মানে কোনটা দেখতে চাস? কথা কি কেটে যাচ্ছে? হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এটা বোঝা গেছে, মানে এই ব্যাপারটা যেটা জেনসেন নিয়ে বললাম। আচ্ছা, আমি একটাই হোমওয়ার্ক দিতে চাই, সেটা হচ্ছে যে এইটা, ক্যান ইউ প্রুভ দিস থিং?
যে দুটোর জন্য ট্রু হলে এনটার জন্য ট্রু হচ্ছে। ক্যান ইউ প্রুভ দিস থিং? এটা একটা মানে এই জেনসেনটার একটা ভার্সন আছে যেটাকে আমরা জেনারেলাইজ জেনসেন বলি, which is actually talks about everything on the line, কারণ এই লাইনের যে কোনো পয়েন্টকে জন্য আমার ব্যাপারটা ট্রু হতে পারে। মানে এই পয়েন্টের জন্য তুই যদি ওরকম একটা একটা ভার্টিক্যাল লাইন ড্র করে ফেলিস, তাহলে যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে কার্ভটাকে সেই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের থেকে বড় হবে। তো এই জিনিসটাকে ইউজ করে there is something called weighted Jensen that can be established. তো আমরা পরদিন অ্যাকচুয়ালি সেখান থেকে স্টার্ট করবেন, সেখান থেকে ওয়েটেড এমজিএম ব্যাপারটা চলে আসবে। বাট আমি জাস্ট এটা ইনিশিয়েট করতে চাই যে সবাই এটা বুঝেছিস কিনা, এই লাস্টের এই কনভেক্স কনকেভের ব্যাপারটা বুঝেছিস কিনা, মানে কেন হচ্ছে তলার দিকে কার্ভ বলে তুই যদি ভার্টিক্যাল লাইন ড্র করিস তাহলে ইন্টারসেকশনটা তলায় হবে। এগুলো সব বোঝা গেছে তো? ওকে, সো আই হোপ গেছে। সো এরপরে আমরা একটা জেনারেলাইজ ভার্সন করবো পুরো ব্যাপারটা, অ্যান্ড দেন আমরা ওয়েটেড এমজিএমটাতে যাব। তো ইনইকুয়ালিটি করতে হয়তো আর 2 দিন টাইম লাগবে, মানে টু রিভাইজ অ্যান্ড ফিনিশ, হয়তো একদিন আরো এক্সট্রা প্রবলেম কিছু করবো। আচ্ছা, একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে একটা পরীক্ষা নেব এই উইকেন্ডে, সরি উইকডেজে, এরকম বুধবার বা মঙ্গলবার, মোস্ট প্রবাবলি ওয়েডনেসডে। তো এই এরকম করবো যে মঙ্গলবার না করলেই ভালো হয়, মঙ্গলবার বা সোমবার না করলেই ভালো হয়। হ্যাঁ, ওয়েডনেসডেই করবো হয়তো। তো জিনিসটা হচ্ছে যে আমি জাস্ট একটা টাইমে, সে ধর দুপুর 3টের সময় আমি পরীক্ষার প্রশ্নটা তোর গ্রুপে পোস্ট করে দেবো, অ্যান্ড তোদেরকে সব ইমেল সেন্ড করতে হবে, ঠিক আছে? ইমেলে তোর রিপ্লাইটা সেন্ড করতে হবে, তুই যখন খুশি পরীক্ষা দিতে পারিস, ঠিক আছে? তা কোন টপিকের? নাম্বার থিওরি, কম্বিনেটরিক্স, এই দুটো টপিকের উপর, ঠিক আছে? স্যার হ্যাঁ। স্যার স্যার ইমেল আইডিটা একটু বল। হ্যাঁ, বলে দেবো, আমি গ্রুপে সব জানিয়ে দেবো। হ্যাঁ বল। স্যার এফ ডাবল ড্যাশ এক্সটা যদি 0 বা 0 থেকে বড় হয় তাহলে তো কনভেক্স বলছেন, কিন্তু যদি 0 বা 0 থেকে ছোট হয় তাহলে কনকেভ বলছেন। কিন্তু স্যার স্যার যদি ইকুয়াল টু 0 হয় তখন কি হবে? ইকুয়াল টু 0 তো এরকম সব সময় হয় না, মানে ইকুয়াল টু 0 একটা পয়েন্টে হয়। একটা পয়েন্ট ডাজন্ট ডিটারমাইন যে তোর কনভেক্স বা কনকেভ হচ্ছে। একটা ফাংশনের থরলি দুবার ডেরিভেটিভটা ইকুয়াল টু 0 এর মানে হচ্ছে যে ফাংশন একটা লিনিয়ার ফাংশন। ইন দ্যাট কেস ইট ইজ বোথ কনকেভ এন্ড কনভেক্স। ওকে স্যার। ডেরিভেটিভ দিয়ে ভাবিস না এখন, ঠিক আছে? মানে ডেরিভেটিভ জিনিসটা দিয়ে এখন ভাবিস না, এখন শেপটা দিয়ে ভাব, ঠিক আছে? শেপটা দিয়ে ভাবাটা খুব ইজি, অ্যান্ড ওভাবেই ভাবা উচিত, ঠিক আছে? ডেরিভেটিভের টাইম এখনো আসেনি। মানে আমি তোকে এরকম কোনো ওকে ফাংশন স্যার, ওকে। যেটাকে তোকে ডেরিভেটিভ করে বার করতে হবে যে হ্যাঁ এটা কনভেক্স বা এটা কনকেভ। যার যদি কিছু প্রবলেম নেই, দ্যাট উইল বি বেসড অন নর্মাল লাইক নলেজ, যে ই পাওয়ার এক্স একটা কনভেক্স ফাংশন, লগ এক্স একটা কনকেভ ফাংশন, এরকম নলেজের উপর বেস করে হবে। ওকে, ঠিক আছে।